সবাইকে স্বাগত জানাই আরশির রান্নাঘরে। আপনারা দেখছেন আরশির রান্নাঘর। আজ আমি বানিয়েছি ওটসের প্যানকেক। এই প্যানকেক একটি সুস্বাদু এবং পুষ্টিকর এই ব্রেকফাস্ট বানানোর জন্য নিয়ে নিতে হবে 250 গ্রাম ওটস। সাধারণ ওটস নিলেই হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 400 ml দুধ। তারপর দিয়ে দিতে হবে 2টো ডিম। এটা আমি বানাচ্ছি 3 জনের জন্য ব্রেকফাস্ট। এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। স্ট্রাকচারটা এইরকমই রাখতে হবে, দেখাচ্ছি আপনাদের। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বানাতে একটু অসুবিধা হয়ে যাবে। এই রকমই স্ট্রাকচার রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা যেন ঠিকঠাকভাবে দেওয়া হয়, নাহলে খেতে ভালো লাগবে না। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ খাবার হজমে সাহায্য করে। হজম ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতন সমস্যা এড়ানো সম্ভব। এরপর আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। ভালোভাবে পুরো মণ্ডটা এইভাবে মাখিয়ে নিয়ে আমি রেখে দেব 2 থেকে 3 মিনিট। এরপর দিয়ে দেব ওর মধ্যে অলিভ অয়েল কিংবা ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে অন্য যে কোনো তেলও দিতে পারেন। তেল দিলে কি হয়, মণ্ডটা একটু সফট হয়। এরপর আমি গ্যাস অন করে দিয়ে ওর উপর বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যান। ওতে দিয়ে দিচ্ছি সামান্য ভেজিটেবল অয়েল। এরপর ব্রাশ করে চারদিক তেলটা ছড়িয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে ওই চামচের পেছনটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। গোল না হলেও চলবে। এর উপর ছড়িয়ে দিচ্ছি কালো তিল। খাওয়ার সময় কালো তিলটা মুখে পড়লে খুব ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবে রেখে দেব অল্প আঁচে। দেখুন সাইডগুলো কীরকম হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর উল্টে দিচ্ছি। ধিমে আঁচে ধীরে ধীরে ভেজে নেব উল্টে পাল্টে। উপরটা ক্রাঞ্চি হলেও ভেতরটা কিন্তু খুব সফট। এইভাবে চেপে চেপে ভেজে নেব। এরপর তুলে নিচ্ছি একটা প্লেটে। আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। ওটসে রয়েছে সলিউবল ফাইবার, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রেখে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে সাহায্য করে। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। যাদের ওজন বেশি তাদের ওজন কমানোর ক্ষেত্রে ওটস খেতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে ওটসের প্যানকেক। আপনারা যে কোনো আচার কিংবা টমেটোর চাটনির সঙ্গেও খেতে পারেন, কিংবা সসের সঙ্গেও খেতে পারেন।